প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতিতে জমে উঠেছে রাজধানীর ঢাকার নির্বাচনী প্রচার। বিএনপি প্রার্থীরা দুষছেন জামাতকে, আর জামাত নেতারা করছেন বিষোদ্গার। ঢাকার ৯ আসনে আবার স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনকে করে তুলেছেন ত্রিমুখী লড়াই। ছুটির দিনে নির্বাচনী প্রচারে সরব রাজধানী ঢাকা, চলে অভিযোগ আর পাল্টা অভিযোগ। শুক্রবার সকালে ঢাকা ১১ আসনে নির্বাচনী প্রচারে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। আফতাবনগরের অলিতে গলিতে ভোটারদের দ্বারে দ্বারে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, একটি দল হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে। ঢাকা ৯ এর প্রচারণায় নেমে তাসনিম জারা বলেন, পুরনো রাজনীতির হিসাব আর মিলবে না। প্রথাগত রাজনীতিতে তাই হয়ে আসছে, রাজনীতিবিদরা আসেন কিন্তু তারপরে সমস্যার সময় আর পাশে পাওয়া যায় না। এই জায়গায় আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা, আমাদের এখানে স্থানীয় অফিস থাকবে, ডিজিটাল ড্যাশবোর্ড থাকবে, কোনো ভাই বা নেতা ধরে এমপির কাছে যেতে হবে এমন না। প্রার্থীর উপরে হামলা করছে, তারা সমর্থকদের উপর হামলা করছে। শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে, তারা হত্যা করে লাশের উপর দিয়ে বাংলাদেশে ক্ষমতায় যেতে যাচ্ছে, রাজনীতিতে যেতে চাচ্ছে। ফলে আমরা এই লেভেল প্লেইং ফিল্ড নানাভাবে বিনষ্ট করা হচ্ছে। এদিকে মিরপুরের নাভানা ও তালতলা বস্তির সামনে গণসংযোগে অংশ নেন ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। আর নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রচারণায় জানিয়েছেন ঢাকা ১৩ এর বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এলাকাবাসীদেরকে নিয়ে আমরা সকল এলাকায় টহল শুরু করব। সো যেই জায়গা থেকে সন্ত্রাসের উৎপত্তি, প্রত্যেকটা জায়গা আমরা নির্মূল করে দেবো ইনশাআল্লাহ। জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। দেশের প্রয়োজনে দাঁড়িয়েছি, জনকল্যাণের স্বার্থে দাঁড়িয়েছি। মানুষকে নিশ্চয়ই আমার এই ভূমিকাকে মানুষ নিশ্চয়ই মূল্যায়ন করবে। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী ফখরুল ইসলাম। শুক্রবার সকালে ইশরাকের প্রচারণায় যোগ দিয়ে এ ঘোষণা দেন তিনি। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূরের সিদ্ধান্তে আমি মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সাহেবকে সম্মতি জ্ঞাপন করছি। আমরা দুজন একসাথে মিলে কাজ করে যাব। এই পুরান ঢাকার এই অঞ্চলে যা সমস্যা রয়েছে, আমার ভাই আছে, আমি আছি, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমি জনগণকে সাথে নিয়ে আগামী দিনে কাজ করে যাব ইনশাআল্লাহ। নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের হামলা সহ নানা অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের সমালোচনা করেছেন ঢাকা ৬ এর জামাত প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। ওনাদের বিল্ডিংয়ে এই নির্বাচন কমিশন ভাড়া থাকে, সেখানে ভাড়া থেকে সরকারি ব্যালট এবং যত গোপনীয় জিনিস আছে এটা নিরাপদ থাকতে পারে না। নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ছে, সাথে বাড়ছে অভিযোগ। নিরপেক্ষতা আর শৃঙ্খলা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।